আশা করি খুব ভালো আছো। আমি একটু বেশি ভালো আছি, কারণটা পরে বলছি। এখন বাজে রাত 10টা, সবেমাত্র আমি ঘরে ঢুকেছি। সেই সকাল 8টা 9টার সময় বেরিয়েছি। কোথায় ছিলাম তোমরা আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, দেখলে বুঝতে পারবে যে সারাদিন কতটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। আর আজকে কিন্তু 19 তারিখ। তারিখটা কেন বলছি, কারণ হলো 19 তারিখ হচ্ছে আমার বার্থডে। তোমরা কিন্তু ঝটপট আমাকে উইশ করে দেবে। আর বার্থডে কিন্তু সারাদিন বাড়িতে ছিলাম না, সেই কারণে বার্থডেটা আর বার্থডের মতো কাটেনি, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তো এসে দেখছি যে আমার বর কিছু কাণ্ড করে রেখেছে, তোমাদেরকে সেটা বলি, চলো দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, রান্নাঘরে এসে দেখি এই যে পায়েস করে রেখেছে। এই যে দেখো, ভদ্রলোক পায়েস করেছে আমার জন্য। উনি এখন বাড়িতে নেই, তো এই পায়েস করেছে। আরও একটা জিনিস আছে, তোমাদেরকে দেখাই। এখানে দেখো গিফট লুকিয়ে রেখেছে। এখানে অনেক কিছু আছে, অনেক 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 কিছু। তো তোমাদেরকে তো দেখাবো, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো, আমি প্লেটে তো সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি। বর বলল যে তুমি যেভাবে পছন্দ করো সেভাবে সাজিয়ে নাও। সেই কারণে দেখো সমস্ত গিফট পায়েস সব এইভাবে সাজিয়ে নিয়েছি। আর ও যে এত কিছু আমার জন্য কিনে রাখবে আমার কিন্তু একটুও জানা ছিল না। আর এগুলো দেখে তো ভীষণ খুশি লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর পায়েসটা বেসিক্যালি আমি কি বলবো, আমি এটা এক্সপেক্ট করিনি যে ও আমার জন্য এবারের জন্মদিনে পায়েস রান্না করবে। কিন্তু যখন জানলাম যে ও পায়েস রান্না করছে, ও আমাকে ফোনেই জানিয়েছিল যে আমি পায়েস করছি তোমার জন্য। তো এটার জন্যই আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর তারপরে তোমাদেরকে জানালাম না প্রথমে যে ও এখন বাড়িতে নেই, অ্যাকচুয়ালি গেছিলো এই সমস্ত ভাজা পোড়া আনতে। বললো পায়েস খাওয়ার পরে মুখটা তোর মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তাই জন্য এইগুলো নিয়ে এসেছে। আর কি বলবো, দুটোই তো খেতে অসাধারণ ছিল। আর এত ভালোভাবে যে জন্মদিনের রাতটা কাটবে আমি বুঝতেই পারিনি। তো ও আমাকে বলল যে এটা খাও, দেখো এই যে ওর সাথে চাটনিটা দেওয়া, ওই আমাকে মাখিয়ে দিল, আরও বলল খাও, দেখো দারুণ টেস্ট হয়েছে। তো এই খাওয়ার পরে, পায়েস খাওয়ার পরে আর এই যে চিকেন পকোড়া, এই সমস্ত খাওয়ার পরে রাতে আর খাওয়া দাওয়া হয়নি, সোজা ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে এখন তো সকাল হয়ে গেছে, আর এখন যাচ্ছি পড়তে, কারণ রবিবার ছিল, যেতেই হতো। অনেক ইম্পর্টেন্স আলোচনা থাকে যেগুলো মিস করে গেলে পরে জানা যায় না, তাই জন্য আমি টায়ার্ড ছিলাম তবুও বেরিয়ে গেছিলাম। আর স্যার ওখানে পয়লা বৈশাখের জন্য মিষ্টি খাইয়েছিল, তাই খাওয়া দাওয়া করলাম। তারপরে ট্রেনে চেপে সোজা গড়িয়ায় নামলাম। আর এখানে তো দারুণ কালেকশান ছিল জানো, কুর্তি টপ এই সমস্ত সব 150 টাকা সেলে দিচ্ছিল, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম। কিছু কিনেছি কি না জানতে হলে তো ফুল ভিডিওটা দেখতেই হবে। আর এই দেখো জানো, আজকে আমার বাড়ি গিয়ে একদম রান্না নেই। বর বলেছে ও নিজে হাতে আমার জন্য বার্থডে স্পেশাল রান্না করবে। তো বাড়ি চলে এসেছি, ও আমাকে একটু গ্লুকন্ডির জল করে দিল, সেটাই খেয়ে নিলাম। ওদিকে দেখলাম মাটনটা প্রেসারে সিটি পড়ছে। আমি এই গ্লুকন্ডির জলটা খেয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখি তখনও পর্যন্ত টকবক টকবক করে মাটনটা ফুটছে। আর এই দেখো, বর আমাকে প্লেটটা সাজিয়েও দিয়েছে। পেঁয়াজটা আর টমেটোটা আমি কেটে নিয়েছিলাম, বাকিটা ও সাজিয়ে দিয়েছে। আর সাথে আর অন্য কিচ্ছু রাখিনি, গরম থেকে এমনি এসেছি, এক বাটি টক দই। এইটা ছিল আমার বার্থডে স্পেশাল দুপুরের মেনু, পরের দিনে রবিবার স্পেশাল বলতে পারো। তো তারপরে কার্টুন দেখতে দেখতে দুজনে বসে পড়লাম খেতে। যে আমার বর খাচ্ছে আর এটা আমার থালা। আর কি বলবো, একটু পেঁয়াজ দিয়ে মাটন আলু দিয়ে কী যে টেস্ট হয়েছিল রান্নাটা। আর এই যে আমার পছন্দের একটা পিস আমার বর আমাকে বেছে দিয়েছে। আর মাটন রান্নাটা দারুণ হয়েছিল। ও এমনিই রান্না ভালো করে, আর আজকে জন্মদিন স্পেশাল খাওয়ায়, ওর হাতের রান্না তো আমার কাছে স্পেশালই মনে হবে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের বর এরকম রান্না করে খাওয়ায় কি না। আমার বর তোমাকে প্রায়ই রান্না করে খাওয়ায়, কিন্তু আজকেরটা একটু বেশি স্পেশাল। আর তারপরে খাওয়া দাওয়া করে সোজা একটা দুপুরে লম্বা ঘুম দিয়েছি। তারপরে রেডি টেডি হয়ে আমার তো বেরোনোর পালা। তো চলো তোমাদেরকে সবাইকে জানাই গুড ইভিনিং। আর পুচুর বাড়ি গিয়ে দেখলাম এই যে গিফট রেখেছে আমার জন্য। আন্টির জন্মদিন, তাই জন্য এটা এসবটা আমি করেছি, সামনে তো আমি করেছি, এটা শুধু দিদি করেছে, ব্লু কালারটা।
বাড়িতে এসে দেখি বরের হাতে কার্তিক দা আর সোমা বৌদি এই যে গিফট পাঠিয়েছে আমার জন্য, একটা কানের আর একটা চকলেট। তো চলো কানেরটা খুলে দেখি। এরকম কানের দুল কিন্তু আমার কাছে ছিল না। থ্যাংক ইউ বৌদি এরকম একটা সুন্দর গিফট দেওয়ার জন্য। তারপরে তোমাদেরকে বললাম না আসার পথে ওইসব ড্রেস দেখছিলাম, তো ওখান থেকে আমি আমার পছন্দসই কয়েকটা ড্রেস কিনে নিয়েছি নিজেকে খুশি করার জন্য, নিজের মুডটা চেঞ্জ করার জন্য বলতে পারো। আমার কেনাকাটি করতে দারুণ লাগে। তো এই ড্রেসগুলো তোমাদেরকে এবার পরে পরে দেখাবো। আর ড্রেসগুলো না সব 150 টাকার মধ্যে আমি পেয়ে গেছি। গরমের সময় এরকম ছোট ছোট মানে সুতির মানে কুর্তিগুলো, শর্ট কুর্তিগুলো বেশ কিন্তু ভালো লাগে। তো চলো একটা একটা করে পরে দেখা যাক কোনটা কেমন লাগে। তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, যেটা এই ব্যাগটা আমার খুব দরকার ছিল। দাদা আমাকে যেদিন সুন্দরবনে গেছিলাম ওই দিন আমাকে এই টাকা দিয়েছিল। তো টাকা দেওয়াতে আমি এটা কিনেছি, ট্রেন থেকে পেলাম 100 টাকা করে তাই। আর যারা সুন্দরবনের ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু দেখো, দারুণ এনজয় করবে। আমার মানে চ্যানেলের নতুন, মানে আমি ফার্স্ট টাইম মনে হয় এরকম ব্লগ দিলাম, তো জেনে মানে জানিও আমাকে দেখে যে কেমন হয়েছে। আর এই যে দেখো বৌদির দেওয়া কানের দুলটা পরে নিয়েছি, সাথে আমার পছন্দের একটা কুর্তিটা মানে বড় সাইজ আর ছিল না, ছোটই ছিল, কিন্তু আমার হাতাটা এত পছন্দ হয়েছে না। যেহেতু হাকোবা হাতা আমার ভীষণ পছন্দ হয়, এরকম একটা ইউনিক মানে কুর্তিটা তো নর্মাল এরকম কুর্তি দেখাই যায় এরকম ছাপা, কিন্তু হাতাটা আমি এরকম দেখিনি, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। আর আমি ছেড়ে আসতে পারিনি, জানি কদিন পরতে পারবো তারপরে আবার ছোট হয়ে যাবে, কিন্তু আমার দারুণ লেগেছে বিশ্বাস করো হাতাটা। তোমরা বুঝতে পারছো কি না জানি না অতটা, কিন্তু দারুণ ছিল হাতাটা, হাকোবা ডিজাইন যেমন হয় ওরকমই। তারপরে তো এই সাদা কুর্তিটা পরে নিলাম, এটাও কেমন লাগছে অবশ্যই জানিও। এটার আবার সুন্দর গলার কাজ আছে, ওটাই যেমন হাতার কাজ এখানে কিন্তু গলার কাজ, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আর তারপরে এই ক্রপ টপটা পরেছিলাম, এটা পুরো পিওর কটন বলতে পারো, 150 টাকায়। কেমন লাগছে আমাকে, নতুনত্ব কিছু ট্রাই করলাম বলতে পারো, এরকম আমি আগে পরিনি সেইভাবে। তোমাদের আজকে আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সমস্ত ড্রেসগুলো তোমাদেরকে পরে পরে দেখালাম, তারপরে তো ভাবলাম যে তোমাদের সাথে মানে কোনো আড্ডা দেওয়াই হয়নি, শুধু মানে যা যা ক্লিপিংসগুলো নিয়ে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই কারণেই ভাবলাম একটু বসে পড়ি, একটু তোমাদের সাথে কথা বলি। সত্যি কথা বলতে এবারের বার্থডেটা আমার দারুণ কেটেছে, দারুণ। আমি ভাবতেই পারিনি এত ভালো কাটবে। আর মানে অ্যাকচুয়ালি আমার বরের জন্যই আমার বার্থডেটা এত ভালো কেটেছে। সত্যি কথা বলতে আমি তো সারাদিন বাইরে ছিলাম, তোমরা আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে। আমি একটু সুন্দরবনে গেছিলাম, তো যারা যারা সুন্দরবনের ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখো আর খুব এনজয় করো, কারণ আমি তো সারাদিন ঘরের মধ্যেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, অন্য কিছু দেখাই না, কিন্তু গেছিলাম বলে তোমাদেরকে একটু দেখাতে পারলাম। তো বার্থডের দিনটা সারাদিন এত ব্যস্ত কেটেছে, কিন্তু যখন বাড়ি এসেছি তখন মনে হয়েছে যে একদম মানে সারাদিনের কষ্টটা একদম মিশে গেছে, মানে একদম অন্যরকম। তো এসে দেখালাম তো তোমাদের যে বর পায়েস রেডি করে রেখেছে, গিফট রেডি করে রেখেছে। তো সেদিন তো এইটুকুই ছিল, তোমরা দেখলে। তার পরের দিনের রান্নাটা তো দারুণ হয়েছিল। তো সব মিলিয়ে অনেক গিফটও পেয়েছি, তোমাদেরকে সব তো শেয়ার করা হয়ে গেছে, নতুন করে কিচ্ছু আর বলার নেই। তবু ভাবলাম যে সরাসরি তো তোমাদের সাথে কথা বলা হয়নি, তো সেই কারণে একটু বসলাম আর কি। তো কেমন লাগলো জানিও, তোমাদের ভালোবাসায় কিন্তু পরে আরও ভিডিওগুলো সুন্দর হতে পারে, তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসো। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, কমেন্ট করবে, আর সবাই হ্যাঁ উইশ করবে। হ্যাঁ এখন চলে গেছে বার্থডে, তবু উইশ করবে। যাই হোক, চেয়ে চেয়ে উইশ নিচ্ছি আমি, এরকম চেয়ে চেয়েই নিই। তো চলো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়। চলো টাটা।